গুড মর্নিং এভরিওয়ান। আজ ছিল শুক্রবার আর সকাল সকাল মাম্মামকে জামা অর্ধেকটা খুলে অর্ধেকটা আর খুলতে পারছি না, ও কিছুতেই উঠছে না। আমি ভাবলাম জামাটা খুলে দিয়ে উঠে যাবে, কিন্তু না, ও কিছুতেই উঠছে না। অনেকক্ষণ ধরে ওকে ওঠানোর চেষ্টা করছিলাম আর এদিকে ওর জামা কাপড় রেডি করে রেখেছিলাম, উঠলেই পরিয়ে দেবো, কিন্তু ও কিছুতেই উঠছে না। লাস্টে ওই ফোনে একটা ওর ফেভারিট গান চালিয়ে দিলাম। ওটা চালানোর পর তখন ম্যাডাম উঠলেন। আসলে আজকে সকালে ওকে ওঠানোর একটাই কারণ যে আমরা একটু পাসপোর্ট অফিসে যাব, মানে মামামেরই আজকে পাসপোর্ট হবে, তো আজকে ডেট দেওয়া আছে, তার জন্য আমাদেরকে বেরোতে হবে। এবার টাইম মতো না বেরোলে দেরি হয়ে যাবে। আমাদের রিপোর্টিং টাইম 11টা দিয়েছিল আর এখন 9টা মতো বেজেই গেছে, তো কিছুতেই উঠাতে পারছিলাম না। তো লাস্টে এটা ওটা করে গান টান চালিয়ে তারপর ম্যাডাম উঠলেন। আর এরপর এই যে রেডি করিয়ে দিয়েছি। আর এখানে না খুব একটা ঠান্ডা নেই, তার জন্য সোয়েটারটা পরাইনি। এখন 9:30 মতো বাজছে, তো মানে ফুল স্লিভ জামা কাপড় পরিয়ে দিয়েছি, তলেও একটা জামা পরিয়ে দিয়েছি। আর ওর বাবা এখন দেরি করছে, এতক্ষণ আমরা দেরি করছিলাম। আর মাম্মামের না লাস্ট মোমেন্টে পটি পেয়ে যায় যে কোনো জায়গা যাওয়ার আগে, তো আজকেও সেটাই হয়েছিল। মানে ও সব সময় তাই করে দেখি, মানে বাড়ি থেকে সব কিছু কাজ সেরেই যায়। এদিকে ওর বাবা দেরি করছে বলে আমি বলছি, বাবু বাড়ি এসো, পরে যাচ্ছি। কিছুতেই বাড়ি ঢুকবে না, নো নো নো, দরজা দেখাচ্ছে, যে কান্না দেখাচ্ছে, ও যাবেই। তারপর দেখো ক্যাবে উঠে পড়েছি আর এদিকে ও চুপটি করে বসে আছে, কারণ ঘুম চলে এসছে। সকাল সকাল ঘুমিয়েছে, উঠিয়ে দিয়েছি। আর ওর বাবার তো সবসময় ঘুম পেতেই থাকে। এদিকে আমি ওর সাথে রঙ্গ তামাশা করছি, কিন্তু সেই সব দিকে ওর কোনো চোখ নেই। ও বদমাইশি করছে, ও রাস্তাঘাট দেখছে, এই যে হাইও তুলছিল। তো ওর একটু আজকে কষ্ট হয়ে গেছে। সকালে আমি মুড়ি টুড়ি নিয়ে গেছিলাম, চাল ভাজা, বিস্কিট, ডালিয়া সব কিছুই করে নিয়ে গেছিলাম। এখন অবধি ও কিন্তু কিছুই খায়নি। তো দেখি, আর এইদিকে আমরা পাসপোর্ট অফিস বেরিয়েও গেলাম। পাসপোর্ট অফিসের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু বাচ্চা, তো একদমই খুবই তাড়াতাড়ি, শুধু ডকুমেন্টসগুলো চেক করলো আর ওর একটা হাতে টিক ছাপ নিল, ব্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আর ওইখানেই বসে বসে ওর জন্য যে ডালিয়াটা করে নিয়ে গেছিলাম সেটা ওকে খাইয়ে দিয়েছি। এদিকে তো বাপ মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আর আমি দেখতে দেখতে যাচ্ছি রাস্তাঘাট। আমার না গাড়ির মধ্যে থাকলে মনে হয় রাস্তাঘাট দেখতে দেখতে যাই, ঘুমও আসে কিন্তু বেশিক্ষণ ঘুমাই না। তারপর এই যে বাড়ি এসে এদিকে মাম্মাম এখন ফ্ল্যাশ কার্ড নিয়ে বসে পড়েছে। মাম্মামকে সেই যে গাড়িতে ঘুমাতে দেখলে, সেই ঘুমানোর পর মামা 5:30 মতো টাইম অবধি ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। তারপর এখন উঠেছে আর এখন একটু বেরোবো। আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, মামামের আন্টির বার্থডে পার্টি। তো মাম্মাম রেডি, মাও রেডি, এখন আমরা চললাম বার্থডে পার্টি। কার বার্থডে? বলো আন্টির। বলো হাই করে দাও, হাই বলো আন্টি। এই যে মাম্মা নিউ ড্রেস পরেছে আর মাম্মামের পাপা। सबको बोला रोज, दादा को नहीं बोला रोज दे। এখানে এসে মাম্মামকে দেখে কে, কাব্যা দিদিকে তো পেয়েছে, তার সাথে দাদা, আরও অনেকগুলো দিদি দাদা সবাইকে পেয়েছে, ব্যাস। তারপর আঙ্কেল আন্টি, মানে সবার চোখের যেন ওর জন্য সবার সাথে সবার যুদ্ধ লেগে যাচ্ছে। কাব্যার সাথে কাব্যার মাসির ছেলের, মানে ওর ভাই আছে, তার সাথে একটু যুদ্ধ লেগে গেছিলো, ও নেবে এও নেবে। আর কাব্যা ওকে বলছে না, এ তো ছোটি ছোটি। তো যাই হোক, ওদের মধ্যে যুদ্ধই হলো, কিন্তু খুব আনন্দ হয়েছে, ওরাও খুব আনন্দ করেছে। এই যে কাব্যাকে আনতে শুরু করে দিয়েছে, মারপিট হয়ে গেছে ওদের। আর ইতিমধ্যে কেকও কাটা হয়ে গেছে, মানে কাটা চলছে। এরপর আর হ্যাঁ, সেদিন কিন্তু বৌদি নিজের হাতে অনেক রান্না করেছিল, একটু হেল্প নিয়েছিল একজনের, কিন্তু বাকিটা পুরোটাই নিজে সামলেছে। সবার জন্য রান্না বান্না সব কিছু সামলে, মানে সত্যি কথা, মানে বৌদি ভীষণ এক্সপার্ট। তো যাই হোক, এদিকে দেখো ওদের কেক খাওয়াই চলছে, এ নেবে ও নেবে, মানে বাচ্চারা থাকলে যা হয়, সত্যি কথা। দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গেলাম আর দেখছি ফিরছি তখন 11:30 বেজে গেছে। খুবই তাড়াতাড়ি কেটে। অনেকদিন পর সবার সাথে বাচ্চাদেরকে পেয়েছে, তো মাম্মাম খুব খুশি। এদিকে দেখো মাম্মামকে ধরে রেখেছে আর ওরা খেলা করছে। এখানে মাম্মামের বাবা আর আরেকজন বাচ্চার বাবা, মানে যে ওদেরকে শতরঞ্জের উপর বসিয়েছে, ট্রেন গাড়ির মতো টানাটানি চলছে। মানে কি বলবো, বাচ্চার সাথে থেকে বাচ্চা, বাবা ওরাও বাচ্চা হয়ে গেছে। আর মাম্মামকে দেখে কেউ, ওর কোনো কিছুর দরকার নেই, ও নিজের মনে খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দাদা দিদি পেয়ে গেছে, একবার করে দাদা দিদির কাছে যাচ্ছে। তারপর এখন তো অনেক রাত হয়ে গেছে, এদিকে মাম্মামও ঘুমাচ্ছে আর মাম্মামের বাবাও ঘুমাচ্ছে, দুজনে দুদিকে দেখতেই পাচ্ছ কীভাবে ঘুমাচ্ছে। আর এদিকে আমি আমার অনেক কাজ সেরে নিলাম, ঘরটা ঝাড় দিলাম, টুকটাক একটু জিনিসপত্র ঠিক করে গুছিয়ে রাখলাম, বাসন ছিল সেগুলো মেজে দিলাম, আর কিছু কাপড় ছিল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এতগুলো কাপড় সব কেচে ফেলেছি। সকালে উঠে শুধু ঘরটা মুছলেই হলো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করতে ভুলবে না। তো চলো, বাই, টাটা, গুড নাইট।